আসসালামু আলাইকুম। একদম সকাল সকালে উঠে গেছি আর আমার অনেক ভোরে উঠতে হয়, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি অনেক ভোরে উঠে ওনারা নামাজ শেষে ওনারা আর কখনোই ঘুম আসে না। আগে যাও আমরা একটু নামাজ শেষে শুইতাম, এখন আর আমি ঘুমাইতেও পারি না। আমার ঘুম এমনিতেই খুব কম। আমার মতো এই পেনে কে আসো যে একটা বেজে যায়, একটা প্লাসও হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। দেন আবার অনেক ভোরে উঠতে হয়। ভোরে উঠতে হয় বলতে না উঠলেও চলবে, বাট আমার ভোরবেলা ঘুম ভেঙে যায়। এটা অনেক আগের অভ্যাস। একদম ছোটোবেলা আমার মা ফজরের সময় নামাজ পড়তো আর আমরা সব ভাই বোনে উঠে যাইতাম। সেই ছোটোবেলার অভ্যাসটা আমার রয়ে গেছে। তো আজকে অনেকগুলা রুটি বানাইছি, সাথে ডিম পোচ করেছি আমার জায়ের জন্য, আমার জন্য, আর ডিম ভাজি করেছি আমার কন্যার জন্য, আর বেশি করে মরিচ দা ভাজি করতেছি আমার দেবরের জন্য। এখানে দুইটা, তাই এত বড় দেখা যাচ্ছে। দেন কিচেন গুছায় সারতে পারতেছি না, আবারও এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ আমরা পরিবারের সংখ্যা বেশি, তাই মানে সবসময় গুছায় রাখা যায় না। রুটি বানানো শেষে আমি একটু ক্লিন করেছি, সারাক্ষণই চুলা মুছতে থাকি, সবকিছু ক্লিন করতে থাকি। তা ওইভাবে নিট ক্লিন রাখতে পারি না। কিছু কিছু আপুর ভিডিও দেখি এত সুন্দর নিট ক্লিন তাদের কিচেন, তখন আমার খুব আফসোস হয় যে কেন আমি পারতেছি না। আজকে আমার কন্যার এক্সাম, আমার কন্যা অনেক টেনশনে আছে। তার পরীক্ষা শুরু হইলে সে খুবই টেনশনে থাকে। তার এই ছোট্ট বয়স থেকে পরীক্ষা নিয়ে এই টেনশনটা মাঝে মধ্যে আমাকে খুব ভাবায়, আবার ভালোও লাগে। এতটুক বয়সে পরীক্ষা নিয়ে এত সিরিয়াস আমার বাচ্চাটা, আলহামদুলিল্লাহ। এক্সাম আসলে এত টেনশন করে, মাঝে মধ্যে বলি যে এত টেনশন কইরো না, তাহলে তুমি ভুলে যাবা। আল্লাহর রহমতে কোনো কিছু ভুলে যায় না, যেটা একবার পড়ে অল্পতেই পড়া হয়ে যায়। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করো। ও এখন এক্সাম দিতে যাবে, আমি ওর সাথে যাব। আজকের ওয়েদারটা আল্লাহর রহমত এত স্নিগ্ধ, একবার একটু রোদ উঠেছে আর সারাদিন মেঘলা আকাশ, বৃষ্টি। আমরা বাসার সামনে ওয়েট করতেছিলাম রিক্সার জন্য। এখান থেকে স্কুলে যাইতে মাত্র 5 মিনিট লাগে রিক্সায়, আর হেঁটে গেলে হয়তো বা 15 মিনিট লাগবে। বাট আমি কখনো হাঁটায় ওরে পাঠাই না, কারণ স্কুল যতই কাছে হোক এখনকার দিনে অনেক ভয় করে বাচ্চাদের নিয়ে। তো আজকে আমি ওর সাথে যাব। ফার্স্ট এক্সাম, পরীক্ষার সময় এভরিডে আমি যাইতে চাই, বাট আমার ছোট বেবিটা একটু বেশি ছোট আর অনেক চঞ্চল, তাই বাসায় রেখে গেলে আমার খুব ভয় করে। তো ফার্স্টের দিন এক্সাম হলে যাইতেছি, আর সিমরান একটু নার্ভাস থাকে সব সময়, কনফিডেন্স অনেক, তারপরও নার্ভাস হয়ে যায়। আসলে সব বাচ্চা এক সমান হয় না। আমার মেয়েটা একটু অন্যরকম, স্কুলে খুব চুপচাপ কিন্তু বাসায় খুব চঞ্চল। তো ও চলে গেছে হলে, ঘন্টা দিয়ে দিছে। আমি এখন কিছু সময় বসে থেকে বাসায় চলে যাব, কারণ 3 ঘন্টা প্লাস সময় বসে থাকা আমার জন্য পসিবল না। বেবিটাকে রেখে গিয়েছিলাম ঘুমে, আইসা দেখে আমার শাশুড়ি এভাবে লাইরো করে দিতেছে আমার বাচ্চাটাকে। আমার 2টা বাচ্চার বান্ধবী হয়েছে আমার শাশুড়ি। তারপর খাওয়া দাওয়া শেষে একটা পার্সেল এনেছি আমি, সেই পার্সেলটাকে আমি এখন খুলে দেখব। আমি আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট কখনো তেমন ইউজ করি না। আমার গায়ের রং শ্যামলা, আর আমি এটাতে খুবই স্যাটিসফাই, সন্তুষ্ট। আমার গায়ের রংটা আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে, তাই আমি এটা খুব পছন্দ করি। আজকে একটা কথা খুব বলতে ইচ্ছে করলো। কিছু সাদারা আছে যারা, তাদেরকে একটু সুন্দর বললেই বলবে কয়দিন ধরে আমি কালো হয়ে গেলাম, কয়দিন ধরে আমি অনেক কালো হয়ে গেছি। এটা শুনলে তখন আমার এমন হাসি পায়। আর এখন এই কথাটা যাদের গায়ে লাগবে তারাই হয়েছে ওইটা। তো আমি এবার একটু ওই ফর্সাদের মতো সুন্দর হইতে চাই, তাই একটা ফেস প্যাক নিয়েছি, সাথে নিয়েছি একটা অ্যালোভেরা জেল। দিয়ে দেখি 15 দিন, ওনাদের বলেছি আমি 15 দিন ইউজ করার পরে পেজ থেকে রিভিউ দিব। অবশ্যই আমি রিভিউ দিয়ে তোমাদের জানাবো যে এটা কেমন। ওনারা বলেছে ওনাদের একদম ন্যাচারাল প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট নাই। তো আমি 15 দিন ইউজ করে অবশ্যই রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, পেজও অবশ্যই ট্যাগ করে দিব। ভালো লাগলে ভালো রিভিউ অবশ্যই সবাই পাবে। ভালো থাকো তোমরা সবাই। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে গল্প হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।